বাড়িতেই সহজে বানিয়ে ফেলতে পারবেন এই ইডলির রেসিপিটা। এটা কিন্তু ভীষণ নরম হয়েছিল আর খেতেও কিন্তু টেস্টি হয়েছিল। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটা পাত্রে 2 কাপ মতন চাল নিয়ে নেওয়া হয়েছে। যে চাল আমরা ভাতের জন্য খাই সেই চালই নিয়ে নেওয়া হয়েছে। 1 কাপ মতন বিউলির ডাল নিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখা হয়েছিল আর তার মধ্যে একটু দিয়ে দেওয়া হয়েছিল মেথি। এরপরে আমরা অনেকটা করে এর মধ্যে জল দিয়ে নিচ্ছি আর এটা কিন্তু আমরা চাপা দিয়ে ওভারনাইট রেখে দেবো। এবার সকালবেলা দেখুন এই যে চাল আর ডালগুলোকে আমরা পেস্ট করতে দেবো। আর পেস্ট করার সময় আমরা একটু অল্প জল দিয়ে নেবো আর তারপরে পেস্ট করা হয়ে গেলে দেখুন এখানে এরকম টেক্সচার হবে আর তার মধ্যে আবার একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো। এবার এটাকে চাপা দিয়ে রাখবো প্রায় 8 থেকে 10 ঘন্টা মতন। এবার এই ব্যাটারটা যখন হেজে যাবে বা ফুলে উঠবে তখন আমরা নুন মিশিয়ে ব্যাটারটা একবার ফেটিয়ে নিয়ে এরকম একটা টেক্সচার তৈরি করে নেবো। আর তারপরে আমরা এখানে ইডলি মেকার যেহেতু করছি এগুলোকে ফলে তেল ব্রাশ করে নেবো। আপনারা যদি কোনো বাটিতে তৈরি করেন এরকমভাবেই কিন্তু তেল ব্রাশ করে নেবেন। এবারে যে ব্যাটারটা তৈরি করেছিলাম একটা একটা করে আমরা এখানে দিয়ে দিচ্ছি। আর অন্যদিকে কিন্তু আমরা জল গরম করতেও দিয়ে দিয়েছি। এবার সবকটার মধ্যে ব্যাটারটা দিয়ে দেওয়ার পরে স্টিমে বসিয়ে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট হয়ে গেলে গরম গরম নামিয়ে ফেলুন আর সার্ভ করে ফেলুন বাদামের চাটনির সাথে। আর বাদামের চাটনির রেসিপিটা জানতে চাইলে কিন্তু লিঙ্কে ক্লিক করলে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন।